সবগুলো যদি ত্যাগ করতে হয় তাও তুমি ত্যাগ করার জন্য রাজি হয়ে যাও। যদি এইরকম আমাকে মহাব্বত যদি তুমি প্রাধান্য দিতে পারো, আমার ভালোবাসাকে প্রাধান্য দিতে পারো, তবে মনে রাখবে তামাম পৃথিবীর সমস্ত জালেম শাসকগুলি তোমাদের পায়ের নিচে সবাইকে আমি মাথা নিচে করে দেব। সুবহানাল্লাহ। লাগবে কঠিন ঈমান, লাগবে বিশ্বাস স্থাপন করতে হবে। মহান রব্বে কারীম বলেন, শুধু তোমাদেরকে যে ওয়াদা দিচ্ছি এটা আমি করে দেখিয়ে দিয়েছি। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি তো পূর্ববর্তী ব্যক্তিদেরকে দিয়েছি। গোটা বিশ্বের সমস্ত শক্তিগুলো পরাজিত বরণ করেছে ঈমানদারদের সামনে, ঠিক কিনা বলুন? ঈমান লাগবে, প্রচুর ঈমান লাগবে, ঈমান ভারী ঈমান লাগবে, দৃঢ়তার সাথে। আমরাও আজকে দেখতেছি বাংলাদেশে যাদের মধ্যে ঈমান, পাওয়ার ঈমান আছে, আমরা অনেক উলামায়ে কেরামদেরকে দেখেছি হাতে বেরি পায়ে বেরি, অনেক কোরআনের মুফাসসিরকে দেখেছি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, মৃত্যুটাও পর্যন্ত কারাগারের মধ্যে হয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু তো তেনাদের ঈমান কি কখনো দুর্বল করেছেন? ঈমানের মধ্যে মজবুত করেছেন। চলে গেছেন দুনিয়ার থেকে, বেইজ্জতি করতে চেয়েছিলেন, কিন্তু মহান রব্বে কারীম ইজ্জতের মালিক। কে ইজ্জতের মালিক? আল্লাহ তাআলা লাখো কোটি মানুষের হৃদয়ের মধ্যে তাদের ভালোবাসা আছে না নাই? তাদের ভালোবাসাকে কেউ কেড়ে নিতে পারে নাই। কেন? ঈমানকে মজবুত করার কারণে। এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা ওয়াদা করছেন আমাদের থেকে। ওয়াদায় যদি আমরা সকলেই অটল অবিচল থাকতে পারি, আল্লাহ তাআলার ওয়াদা কখনোই মিস হবে না। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ তাআলা কখনোই ওয়াদা খেলাফ করেন না। উনি তো ইনসাফগার, উনি তো ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠাকারী। এই জন্য আমাদের সকলকে আগে দৃঢ়তার সাথে ঈমানকে মজবুত করতে হবে, দ্বিতীয়ত আমাদেরকে আমল মজবুত করতে হবে। এক্ষেত্রে এই পৃথিবীর থেকে সাহাবায়ে কেরাম যিনারা আল্লাহ তাআলার ঈমানকে মজবুত করে আল্লাহর আমল, আল্লাহ পাকের হুকুমটাকে ব্যক্তিগত জীবন থেকে পরিবারকে সাজিয়েছেন, সন্তানদেরকে সাজিয়েছেন। ছোট্ট ছোট্ট 11-10 বছরের বাচ্চাগুলিকে এমন করে সাজিয়েছেন, তারা মুখ দিয়ে বলতে বাধ্য হয়েছে যে চাচা আমাকে দেখিয়ে দেন যুদ্ধের ময়দানে গিয়ে। আরেকজনকে বলে, চাচা আমাদেরকে এই মক্কার সবচেয়ে বড় জালেম যে আমার নবীকে হত্যা করতে চেয়েছিলেন, আমার নবীকে কষ্ট দিয়েছেন, সেই আবু জেহেল কোনটা দেখায় দেন। মাত্র 11 বছরের বাচ্চা। তো যখন দেখাই দিয়েছেন তো ঝাঁপিয়ে পড়ে হত্যা করেছে। এটা আমরা সকলেই জানি কিভাবে হয়েছে। যখন ঘরের মধ্যে বাবা যখন ঈমান দীপ্ত ঈমান যখন তৈরি করেছেন, সন্তান দেখে বাবার থেকে সন্তানও ঈমান তৈরি করেছেন। এই জন্য সাহাবায়ে কেরামদের কিছু আমলের কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন সূরাতুল ফাতহের 39 নং আয়াত। আমি এখানে 2-3টে আমলের কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। সূরাতুল ফাতহের মধ্যে সাহাবায়ে কেরামদের আমলের কথা তুলে ধরেছেন। ঈমান কি পরিমাণ ছিল আর আমল কি পরিমাণ ছিল সাহাবায়ে কেরামদের। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ তাআলা বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর তিনার সহচর্যগণ তিনারা কেমন ছিলেন? কাফেরদের বেলায় কঠোর ছিলেন। কাফেরদের বেলায় কঠোর ছিলেন। ঈমানের সামনে যদি কাফের আসতো তো কাফেরদের প্রাচীর হয়ে থাকতো। সাহাবায়ে কেরাম কোন রকম আপোষ করতেন না। আর আপোষের মধ্যে মুসলিম একে অপরের মধ্যে হৃদ্যতা, ভালোবাসা সদয় ছিলেন। দুটি আমল, কাফেরদের বেলায় কঠোর, আপোষের মধ্যে মুমিন মুসলিমদের মধ্যে বড় সদয় ছিলেন সাহাবায়ে কেরাম। 3 নাম্বার আমল ছিল তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ। আল্লাহ পাকের অনুগ্রহ এবং আল্লাহর ভালোবাসা অর্জনের লক্ষ্যে রুকু এবং সিজদায় মশগুল থাকতেন সাহাবায়ে কেরাম। এই 3টি আমলকে তুলে ধরেছেন। কাফেরদের বেলায় কিভাবে কঠোর আর আপোষে কি রকম সদয়, এটার জন্য আমি একটি ঘটনা নিয়ে আসছি। এক যুদ্ধ থেকে প্রায় 80 থেকে 82 জন ইসলামে মর্দে মুজাহিদদেরকে ইরানের
জালেম শাসক হিরাক্লিয়াস বন্দী করে নিয়ে গেছেন। নেয়ার পরে তাদেরকে প্রস্তাব দিচ্ছেন, ইসলাম ধর্ম ত্যাগ করো, আর তুমি কি করো, খ্রিস্ট ধর্ম তোমরা গ্রহণ করো, তোমাদেরকে মুক্তি দেওয়া হবে। সাহাবায়ে কেরাম বাঘের মতন হুঙ্কার দিয়ে, সাহাবায়ে কেরাম ইমান দীপ্ত হুঙ্কার তুলে ধরেছেন, তবু ইমানকে ছাড়েন নাই। এক পর্যায়ে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঐতিহাসিক একজন সাহাবী ছিলেন। এই সাহাবী যখন তাকে প্রস্তাব দেওয়া হলো যে ইসলাম ধর্ম ত্যাগ করো আর খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, তোমাকে মুক্তি করে দেওয়া হবে, নতুবা মৃত্যুর সাথে আলিঙ্গন করতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমান দীপ্ত কণ্ঠে হুঙ্কার দিয়ে জালেম শাসককে বলল, মৃত্যুর সামনে দাঁড়িয়ে, এই জালেম শাসক, এই খোদাদ্রোহী দুর্ভাগা, কখনোই আমরা ইমান ছাড়বো না, খ্রিস্ট ধর্ম কখনো গ্রহণ করতে পারি না। জল্লাদকে ডেকে ইশারা করলো, ঠিক আছে যাও, দুনিয়ার থেকে তাকে বিদায় করে দাও। নিয়ে যাচ্ছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে দু চোখ বেয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা দু চোখ বেয়ে অশ্রু যখন প্রবাহিত হলো, এমন পরিস্থিতি দেখে ওই জালেম শাসকের ব্যক্তিরা মনে করছে যে মৃত্যুর ভয়ে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা ক্রন্দন করছেন, অল্পের মধ্যে শেষ করে দেব। মুসলমান ভাইরা খুব ভালো করে শুনি, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দেওয়ার পরে জালেম শাসক মনে করেছে মৃত্যুর ভয়ে হয়তো এই মুসলিম লিডার মনে করুন হয়তো চোখের পানি ছেড়ে দিয়েছেন, দৌড়ে শাসকের কাছে এসেছে যে চোখের পানি ছেড়ে দিয়েছে, এখন যদি তাকে ডাক দেন হয়তো সে মৃত্যুর ভয়ে ইসলাম ধর্ম ত্যাগ করে আমাদের খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে পারে। যখন ডাক দিল আর প্রস্তাব রাখলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা বাঘের মতন হুঙ্কার দিয়ে বলল, সেই দুর্ভাগা, হে দুর্ভাগা, হে দুর্ভাগা, তুই কি মনে করছিস মৃত্যুর কারণে আমি ক্রন্দন করছি? না না, আমি তো এই কারণে ক্রন্দন করছি, কারণ আমি যে আল্লাহ তাআলার জন্য আমার রবের উপরে, এক রবের উপরে আমি বিশ্বাস স্থাপন করেছি, এই রবের জন্য আজকে যে জীবনকে উৎসর্গ করতে যাচ্ছি, এই জীবন তো মাত্র একটা জীবন। আমাকে যদি মহান রব্বে কারীম আমার প্রতিটা পশম এবং লোম পরিমাণ আমাকে জীবন দিত, তো আমি আজকের মতন এক একটা করে আমার জীবনের সবগুলোকে আমি আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতাম। সুবহানাল্লাহ। ইশারা করে দিল দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন চলে গেলেন, এদিক থেকে মদিনা থেকে হযরতে ওমরে ফারুক একটা চিঠি পাঠাইলো। চিঠি পৌঁছে গেছে, মৃত্যুদণ্ড দেওয়ার একদম পূর্ব মুহূর্তে চিঠি পৌঁছে গেছে। হিরাক্লিয়াস পড়ে দেখতেছে, হযরতে ওমরে ফারুক চিঠি লিখলেন, যদি এই মুসলিম মুজাহিদদেরকে যদি নিঃশর্তে অবিলম্বে মুক্তি না দাও, তাহলে আমি ওমর কিন্তু তোমাকে দুনিয়া থেকে খতম করার জন্য আমি রওনা হচ্ছি। হযরতে ওমরে ফারুকের এই কঠিন হুঙ্কার যদিও চিঠির মধ্যে ছিল, কিন্তু তাদের ইমানের পাওয়ার আল্লাহ তাআলা এমন দিয়েছিলেন, চিঠির মধ্যে তাদের ইমান দীপ্ত এই হুঙ্কার ভয়, এই হুঙ্কারটা সেই হিরাক্লিয়াস ইরানের জালেম শাসকের দিলটাকে কম্পিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক পর্যায়ে সে চিন্তিত হয়ে গেল, ভয়ে কম্পিত হওয়ার পরে চিন্তা করলো কোনোভাবে এই মুসলিমদেরকে বিদায় করতে হবে, ছেড়ে দিতে হবে, মুক্তি দিতে হবে, অন্যথায় ওমর যদি মদিনার থেকে যদি আমার এই ইরানের মধ্যে যদি প্রবেশ করে, আমার সমস্ত রাজত্বগুলোকে তছনছ করে দেবে। সুতরাং বাহানা খুঁজতেছিল মুসলমান। একদম সংক্ষিপ্ত আকারে টেনে নিয়ে এসেছি, মাত্র 2 মিনিটে শেষ করব। হিরাক্লিয়াস যখন ভয় ভীতিতে যখন সন্তুষ্ট ছিল, এমন পরিস্থিতিতে কোনো বাহানায় কোনো অজুহাতে মুসলিম সমস্ত মুজাহিদদেরকে ছেড়ে দিতে চান। আমার বন্ধুগণ, এক পর্যায়ে ইতিহাসের মধ্যে আসছে, বাহানা খুঁজতে গিয়ে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে মৃত্যুর মুখ থেকে টেনে এনে বলতেছে, আব্দুল্লাহ, একটা যদি কাজ করতে পারো তুমি, তাহলে তোমাকে আমি মুক্তি দিয়ে দেব। বলে কি? জালেম শাসক সিংহাসন থেকে বলতেছে, একটাই মাত্র কাজ করবে, সেটা হলো আমি জালেম শাসক আমার
কপালে যদি একটা মাত্র চুম্বন করতে পারো তো তোমার জীবনটাকে আমি আজকে মুক্তি দিয়ে দেব। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, হে দুর্ভাগা, খোদাদ্রোহিতার সদা সর্বদাই গুনার মধ্যে পাপাচারে লিপ্ত এই নোংরা কপালের মধ্যে আমি কখনোই চুম্বন করতে পারি না। একটু ভালো করে বুঝবেন, যখন নিজের জীবনের কথা যখন আসছে ওই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে হুযাফা নিজের ঈমানকে মজবুত করেছেন, আমলকে মজবুত করেছেন, মৃত্যুকে আলিঙ্গন করেছেন, মৃত্যুকে বেছে নিয়েছেন, কিন্তু ওই মুহূর্তে চুম্বন করতেও রাজি নাই। কিন্তু এরপরে দ্বিতীয় নম্বর অফার দিল, ঠিক আছে তুমি আমাকে চুম্বন করলে তোমাকে মুক্তি দিতাম, আমি তোমাকে আরেকটি অফার দেই। ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া'আমিলুস সালিহাত। প্রথমে এই দুটি পয়েন্টের কথা বললেন। এক নম্বর হলো, যিনি তামাম পৃথিবীর স্রষ্টা, যিনি সমগ্র বিশ্বের মানব জাতির স্রষ্টা, সাত আসমান সাত জমিনের যিনি স্রষ্টা, ওনাকে এক স্রষ্টা হিসেবেই বিশ্বাস স্থাপন করতে হবে ওনার উপরে। এক নম্বর কাজ হলো এক স্রষ্টার উপরে বিশ্বাসী হতে হবে। দুই নম্বর হলো আমিলুস সালিহাত, সৎকর্ম করতে হবে। অর্থাৎ এক স্রষ্টার উপরে আমরা সকলেই বিশ্বাস স্থাপন করব। দ্বিতীয়ত সেই এক স্রষ্টার দিক ও নির্দেশনা, ওনার আইন, ওনার পক্ষ থেকে যেই সমস্ত মেসেজ আসবে সেটা নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, গোটা দুনিয়ার রাষ্ট্রীয় জীবনগুলোকে যারা পরিচালনা করবে, এই দুটি আমল, এক হলো এক স্রষ্টার উপর বিশ্বাস স্থাপন করা, দুই নম্বর এক স্রষ্টার বিধানগুলোকে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে একদম রাষ্ট্র জীবন পর্যন্ত সব জায়গায় যদি আমরা আমলে পরিণত করতে পারি, মহান রব্বে কারীম বলেন, এই দুইটি বস্তু যদি আমাকে তোমরা দাও, তোমাদেরকে আমি তিনটি মহা পুরস্কার তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। তো দুটি বস্তু জানলাম, আল্লাহ তাআলা যে তিনটি বস্তু দান করবেন সেই তিনটি বস্তু কি, এটা বোঝার আগে তাহলে বোঝা গেল তামাম পৃথিবীর সমস্ত মানব জাতির জীবনের লক্ষ্য এবং টার্গেট হলো এই দুটি বস্তু অর্জন করা। আমাদের এই পৃথিবীতে আসা, এই পৃথিবীর থেকে যাওয়া, আমাদের জন্মগ্রহণ করা, আমাদেরকে মৃত্যুর কোলে ঢলে পড়া, এর মাঝখানে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আর টার্গেট হলো মহান রব্বে কারীমের পক্ষ থেকে যেই দুইটি জিনিস আমাদের থেকে চেয়েছেন, আমাদের জীবন দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে, জীবনের সবটুকু সময়গুলোকে উজাড় করে দিয়ে মহান রব্বে কারীমের অফার, সেই দুইটি বস্তু আমাদেরকে অর্জন করতে হবে। এক হলো এক স্রষ্টার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, দুই হলো সেই স্রষ্টার অধীনে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। এটাই হলো প্রত্যেকটা দুনিয়ার সমস্ত মানব জাতির জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য। এটাই ছিল হলো আমার আজকের আলোচনার প্রেক্ষাপট। সাহাবায়ে কেরাম যারা নবীর হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন, তাদের জীবন দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে পূর্ণ জীবনটাকেই সাহাবায়ে কেরাম এই দুটি বস্তু অর্জন করার জন্য জীবনের সব কিছু বিলীন করে দিয়ে এই দুটি বস্তু অর্জন করে পৃথিবীতে এমন রেকর্ড এবং ইতিহাস গড়ে গেছেন, আর কিয়ামত পর্যন্ত ওই সমস্ত দিনদার মুমিন মুসলিমদের মতন আর কেউ আসবে না। ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ভাইরা আমার, কথাগুলো খুব মন দিয়ে বুঝবেন। আমরা যদি দুইটা মহান রব্বে কারীমের পক্ষ থেকে দুটি বস্তু যদি অর্জন করতে পারি, যদি দুটি বস্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আমাদের থেকে চেয়েছেন যদি অর্জন করতে পারি, মহান রব্বে কারীম ঘোষণা দিয়েছেন তিনটি মহা পুরস্কার আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 55 নং আয়াতের মধ্যে প্রথমে সেই দুটি বস্তুর কথা বললেন, তারপরে তিনটি মহা পুরস্কারের কথা বললেন।
এক নম্বর পুরস্কার হলো যেটা তামাম পৃথিবীর একমাত্র ইজ্জত আর সম্মানের বস্তু হলেন যেটা, সেইটা আল্লাহ তাআলা আমাদের দান করবেন। তামাম পৃথিবীর ইজ্জত এবং সম্মান, এর উপরে কোনো সম্মান পৃথিবীতে হতে পারে না। সেই সম্মানটুকু, সম্মানজনক বস্তু আল্লাহ তাআলা গোটা বিশ্বের মুমিন মুসলিমদেরকে আল্লাহ তাআলা দান করবেন। মহান রব্বে কারীম বলেন, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। প্রথম মহা পুরস্কারের মধ্যেই সেটা হলো আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা এক স্রষ্টার উপরে বিশ্বাস স্থাপন করতে পারো এবং ওনার দিক ও নির্দেশনা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে পারো, তাহলে তিনটির মধ্যে প্রথমটা শুনে নাও, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। গোটা জগৎ, আরদুন মানে জমিন, এ দুনিয়ার একদম সূর্য যেখান থেকে ওঠে আবার সূর্য ডোবে, পূর্ব দিগন্তর, পশ্চিম দিগন্তর, উত্তর এবং দক্ষিণ, গোটা বিশ্বের সমস্ত এই ভূমিটাকেই বলা হয় আরদুন, জমিন। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে গোটা বিশ্বের তোমাদেরকে ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা, দুনিয়ার সমস্ত ক্ষমতা যেটা আছে সেই রাষ্ট্র ক্ষমতা আমি তোমাদেরকে, আমি আল্লাহ তাআলা দান করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। লাগবে হলো দুইটি আমল, বিশ্বাস স্থাপনের মতন বিশ্বাস স্থাপন, অটল অবিচল। এক স্রষ্টাকে মেনেছি তো মেনেছি, বুলেটের আঘাত যদি সামনে আসে তবু এক স্রষ্টার বিশ্বাস থেকে বিন্দু পরিমাণ, শতভাগের কিঞ্চিত পরিমাণ, বিন্দু পরিমাণও সরা যাবে না। অটল অবিচল থাকতে হবে এই ঈমানের উপরে, বিশ্বাসের উপরে। তাতে যত জেল, যত জরিমানা, যত আমার উপর টর্চার হোক না কেন, মৃত্যুর সাথে আমি সংগ্রাম করতে রাজি আছি, তবুও আল্লাহ তাআলার উপরে আমি বিশ্বাস স্থাপন করেছি, এটা চুল পরিমাণে কোনো সরা যাবে না। সাহাবায়ে কেরামদের জীবন ছিল এরকম কঠিন। সাহাবায়ে কেরাম এই বিশ্বাস স্থাপনের উপর অটল থাকতে গিয়ে নিজেদের জীবনটাকে বিলীন করেছেন। কোন সাহাবায়ে কেরাম ইসলামের জন্য, দ্বীনের জন্য, বাইকটি কমায় দেন, ওই যে এত বারবার বেশি হয়ে গেছে একদম, যার কারণে আমি উঠাইতে পারতেছি না। কোন সাহাবায়ে কেরাম ইসলামের জন্য, দ্বীনের জন্য নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন, এমনকি গরম উত্তপ্ত তেলের মধ্যে ঝাঁপ দিতে তারা দ্বিধাবোধ করেননি। এই জন্য মুসলমান ভাইরা আমার, এক নম্বর আমাদের কাজ হলো মহান রব্বে কারীমের এক স্রষ্টা হিসেবে যার উপরে আমরা বিশ্বাস স্থাপন করব, এই বিশ্বাস স্থাপন করতে গিয়ে আমাকে যদি বেইজ্জতি হতে হয়, লাঞ্ছিত হতে হয়, কোনো সমস্যা নাই। হাতে হাত করা, পায়ে বেরি, আর জীবনভর যদি আমাকে কারাগারে যদি থাকতে হয় তো আমরা তবুও রাজি আছি। কারণ এই পৃথিবী একদিন শুরু হয়েছে, একদিন শেষ হবে। কিন্তু এমন একটা জীবন আসবে, এমন একটা সময় আসবে, যেই জীবন আমাদের শুরু হবে তো কোনোদিন শেষ হবে না, শুরু হবে তো কোনোদিন শেষ হবে না। এই জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহ তাআলার উপরে বিশ্বাস স্থাপন করতে গিয়ে তো জীবনের সবকিছু বাড়ি ছাড়ছেন, গাড়ি ছাড়ছেন, নিজের জন্মভূমিকে পর্যন্ত ত্যাগ করে একদম নিঃস্ব অবস্থায় মক্কা থেকে মদিনাও পর্যন্ত গিয়েছেন, শুধুমাত্র আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করার কারণে। এই জন্য আমাদের সকলকে এক নাম্বার আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করতে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে পুরস্কার দিবেন, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, এই গোটা বিশ্ব জগতের শাসন ব্যবস্থা, শাসন ক্ষমতা মহান রব্বে কারীম মুসলমানদের হাতের মুঠোয় আল্লাহ তাআলা তুলে দিবেন। আসলে এটা প্রয়োজন ও দরকারও। ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠান করতে হবে। কোনো জুলুম হবে না, কোনো ধনী কোনো গরিবের উপরে, কোনো প্রভাবশালী কোনো দুর্বলের উপরে, কোনো নেতা কোনো সাধারণ মানুষদের উপরে কোনো রকম ভাবে হস্তক্ষেপ করতে পারবে না। সকলের এই পৃথিবীতে সমান অধিকার, যার যার অধিকার তাকে পৌঁছে দিতে হবে। সুতরাং এটা করতে গেলে অবশ্যই আল্লাহ পাকের কোরআন মানতে হবে, ঠিক কিনা বলুন? মুসলমান ভাইরা রে আমার, মহান রব্বে কারীম বলেন,
এক নাম্বার, তোমাদেরকে পৃথিবীর সমস্ত ক্ষমতাগুলি আমি রব্বুল আলামিন দিয়ে দেব। 2 নাম্বার পুরস্কার কি তাও তোমরা জেনে নাও। আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বরে বলেন, ওয়ালা ইউমাক্কিনান্নাহুম দীনাহুমুল্লাযী তাযালাহুম। 2 নাম্বার তোমরা শুনে নাও, তোমাদেরকে দ্বিতীয় যে পুরস্কারটা দেওয়া হবে সেটা কি? সেটা হলো তোমাদের জন্য আমি রব্বে কারীম যেই ধর্মটাকে আমি তোমাদের জন্য চয়েস করেছি, সেই ধর্মের উপরে তোমাদেরকে আমি অটল ও অবিচল রাখবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ধর্মের উপরে তোমাদেরকে, যে ধর্মকে আমি চয়েস করেছি, সেই ধর্মটাকে তোমাদের জন্য দৃঢ় করে দিব, মজবুত করে দিব। তার মানে আমরা যে ইসলামকে গ্রহণ করেছি এটা একমাত্র আল্লাহ পাকের চয়েস। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে ইসলাম ধর্মটাই হলো সবচাইতে প্রিয়। এই জন্য ইসলাম ধর্মই আমাদের জন্য আল্লাহ তাআলা মনোনীত করেছেন। সুতরাং আমরা যদি আল্লাহকে শতভাগ বিশ্বাস স্থাপন করতে পারি আল্লাহর উপরে, আর যদি আমলটাকে যদি স্বচ্ছ করতে পারি, তো মহান রব্বে কারীম অবশ্যই ইসলামের উপরে আমাদেরকে অটল অবিচল রাখবেন। যেটা থাকলে পৃথিবীর কোন শক্তি, কোন পরাশক্তি মুসলিমদেরকে কখনোই নির্যাতন করে তাদের ঈমানকে কেড়ে নিতে পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা 3 নাম্বারটা আল্লাহ তাআলা জানাই দিচ্ছেন, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। 3 নাম্বারটা শুনে রাখো। 1 নাম্বার তো বলে দিয়েছেন, গোটা পৃথিবীর সমস্ত শাসন ব্যবস্থা মুসলমানদের হাতে তুলে দেওয়া হবে। 2 নাম্বার, আমি আল্লাহ তাআলা যেই ধর্মকে মনোনীত করেছি, পছন্দ করেছি, চয়েস করেছি, সেই ধর্মটাকে আমি তোমাদের জন্য দৃঢ় করে দেব, মজবুত করে দেব। এই পৃথিবীর কোনো পরাশক্তি, কোনো জালেম শাসক তোমাদেরকে কখনোই লাঞ্ছিত করতে পারবে না। লাঞ্ছিত করে তোমাদের থেকে ঈমান কখনো কেড়ে নিতে পারবে না। প্রিয় ভাইরা আমার, খুব ভালো করে শুনবেন। আমরা যার জন্য সকলে অপেক্ষামান, আমরা যার জন্য সকলেই দীর্ঘদিন যাবৎ কষ্টে নির্যাতিত আমরা অবস্থার মধ্যে আছি। গোটা বিশ্বের মধ্যে মুসলিমরা বিভিন্ন প্রান্তে, বিভিন্ন ভূখণ্ডে জালেমদের হাতে নির্যাতিত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন একটা খুশির সংবাদ আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তোমরা আমার উপরে দৃঢ়তার সাথে আমাকে বিশ্বাস স্থাপন করো, আমাকে মনের মধ্যে তোমরা গেঁথে নাও। আমার মহব্বত, আমার ভালোবাসায় তাম পৃথিবীর সমস্ত কিছুকে তোমরা ত্যাগ করতে তোমরা স্বীকার করে নাও। আমার মহব্বতে, আমার ভালোবাসায় যদি তোমাদেরকে বাড়ি ছাড়তে হয় তবুও রাজি হয়ে যাও। আমার মহব্বত, আমার ভালোবাসায় যদি তোমাদেরকে নিজের আত্মীয় স্বজনকে যদি তোমাকে ত্যাগ করতে হয় তবুও রাজি হয়ে যাও। আমার মহব্বত, আমার ভালোবাসায় যদি তোমাকে কারাগারের অন্ধকারে যদি যেতে হয় তবুও তুমি রাজি হয়ে যাও। আমার মহব্বত, আমার ভালোবাসায়, আমার দ্বীন, আমার কোরআনের ভালোবাসায় যদি তোমাকে দুনিয়ার ইজ্জত, সম্ভ্রাম্য